আপনি আমি আল্লাহ, আপনি আমি আল্লাহ, আপনি আমাকে বলুন আপনার জন্য সবথেকে আরামের জায়গা কোনটা? আপনি আল্লাহ, আপনি আমাকে বলুন আপনার জন্য সবথেকে মর্যাদাবান জায়গা কোনটা? ও যুবকেরা, আল্লাহ পাকের হাবিবুল্লাহর জানে সবার আল্লাহ খুলে দিয়েছিল। আল্লাহ পাকের হাবিবুল্লাহ যারা আল্লাহ পাককে বলেছিল আল্লাহ পাক আমার জন্য সবথেকে মর্যাদাবান জায়গা আরামের জায়গা হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেহ মুবারক। জোরে বলবেন না? হ্যাঁ বলো। দাঁড়ি দেবে খুব কানে আওয়াজ লাগছে না? ঠিক আছে আছে তো তাও আমি সেমলে সেমলে কি কথা বলছি যাতে কথাগুলো বুঝতে পারে কথাগুলো, তাও তো সেমলে সেমলে মাঝে মাঝে দূরে সরে যাচ্ছি না, মুখটা সরাচ্ছি না যাতে একটু কথাগুলো বুঝতে পারে। জোরে যদি মুখটা লাগতে বলি আরো ভালো লাগবে। যাক আল্লাহ আপনারা কবুল করলেন। জয় বল আল্লাহ আমি নবী যা নবীকে আমরা জেন্দা কেন বলি বুঝতে পারেন? ঘটনা বললাম এই 5-7টা নবী জেন্দালে হাদিস বলতে বলতে একটা ছোট করে ঘটনা তুলে ধরলাম হাদিস থেকে। নবীকে কেন জেন্দা বলি বুঝতে পারেন আপনারা? আমার নবীর রূহ কবজ হয়েছিল, যা কবজ হয়েছিল, কিন্তু আল্লাহ আবার আমার নবীর দেহ মুবারকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জানকে ফিরিয়ে দিতে চাই বলে বলুন সুবহানাল্লাহ। যার জন্য নবী আবার জিন্দা, যার জন্য নবী আবার জিন্দা। যে আমাদের শুনে একটা কথা ভালো করে মনে রাখবেন, কেউ আপনাকে বলবে না যে 5 ওয়াক্ত নামাজের জায়গায় 10 ওয়াক্ত নামাজ ফরজ, কেউ বলবে না। ভালো করে মনে রাখবেন জীবনে বেঁচে থাকলে আল্লাহ যখন হায়াত রাখবে কথা মাথায় রেখে দিন। কেউ আপনাকে কেউ বলবে না 30 দিন রোজা থেকে, বলবে না যে ভাই, বলবে না যে ভাই 60 দিন রোজাই, কথা কেউ বলবে না। কারণ আপনি নামাজ পড়েননি, আপনার গুনাহ হচ্ছে, হচ্ছে কি হয়নি? গুনাহ হচ্ছে, কিন্তু ঈমানটা কিন্তু কি আছে? ঈমানটা আছে। আপনি রোজা রাখেননি, আপনার গুনাহ কাবিরা হচ্ছে, বড় বড় গুনাহ হচ্ছে, কিন্তু ঈমানটা আছে। কিন্তু নবীর বেলায় যখন আপনি বলে নবী মারা গেছে, তখন কিন্তু আপনার ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান হারা হবে। ওই জন্য কেউ আপনাকে নামাজের কথা রোজার কথা বলবে না, নবী গেলে টানাটানি করবে, এটা মাথায় রেখে কখনো বলবে না, শুনবে না যে বললাম এই 10 ওয়াক্ত নামাজ ফরজ বলবে, কারণ এরা জানে নামাজ পড়ে একদিন এরা নামাজি হয়ে যাবে। হ্যাঁ কি না বলে? ঈমান ঠিক থাকলে কেউ রোজা রাখে, আল্লাহ একদিনের রোজা রাখা তৌফিক দেবে। এরা জানে ঈমান ঠিক থাকে, আর এরা জানে ঈমান যদি নষ্ট হয়ে যায়, নামাজে ফেল, রোজা ফেল, সব সব যার জন্য একটা কিছু লোক নবীর ওপর করে দেয়, বলে নওজুবিল্লাহ। যার জন্য আমাদের খালি বুঝাতে বুঝাতে পারে নবী মারা গেছে, নবী লাশ করে মাটি খেলেছে, হ্যাঁ আল্লাহ আমাদের মাফ করতে। অথচ বাগদারের সেই হাদিস আছে, ভালো করে শুনেন, বাগদারের সেই হাদিস আছে, ওয়াফাতি খায়রুল লাকুম তুখরাজু আলাইহা আমালাকুম। হুজুরে পাক বলেছেন আমার ইন্তেকালের পরে তোমরা আমার ওয়াফাতি, তোমার ইন্তেকালটা তোমাদের জন্য উত্তম হবে। কেমন উত্তম হবে? আল্লাহ মদিনা রওজা পাকে আমি নবী আমাকে জেন্দা হালতে রেখে দেবে, বলুন সুবহানাল্লাহ। হবে না? আল্লাহ পাক জেন্দা রাখবে, যেমন জেন্দা তুখরাজু আলাইহা আমালাকুম। যে হুজুর কথা বলেছে, হুজুর কথা বলেছে তামাম দুনিয়ার উম্মতগুলো লিখে লিখে ফেরেশতারা আমি নবী আমার মাজারে দেখাবো। হুজুর দেখেন বেয়ানার লোকের আজকে ইনি কি করেছে। হুজুর দেখে হুজুর পুরুষের মানুষ আজকে কি করেছে? মদিনা রওজা পাকে ফেরেশতারা বলতে হুজুর মক্কা শরীফের লোকে আজকে কি করেছে। হুজুর কথা বলেছেন বাবা রাই তুমি খাইনি, আমি আমার উম্মতদের নেকিটা দেখে সহ্য না করি খুশিতে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় উম্মতদের জন্য করতে থাকবো। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলে আমার নবী জেন্দা নবী? তাহলে আমার নবী হাদিস পাক বলতে পারতেন, নবী বলে যেত আমার নবী হাদিস পাক জীবনে বলতে বলতে করে রেখে দেবে।
মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা হাদিস পাকের কিতাবটার নাম হলো সুনানে দারিমির মধ্যে পাওয়া গেছে এই নওজোয়ান তরুণেরা সামান্য হলো বুঝিবার চেষ্টা করবো আল্লাহ তাআলা আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক কতটা মর্যাদাবান নবী করেছেন গো সুনানে দারিমির মধ্যে পাওয়া গেছে মারওয়ান বিন হাকিম বলে একখানা ব্যক্তি ছিল যে ব্যক্তিখানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল যুবকেরা মারওয়ান বিন হাকিম আল্লাহ নবী রওজা পাকের পাশ দিয়ে হেঁটে যেতে মারওয়ান বিন হাকিম দেখতে পেলেন আল্লাহ নবী রওজা পাকের ভেতরেতে একজন ব্যক্তি জোরে জোরে কান্নাকাটি করছে আল্লাহ নবী রওজা পাকের ভিতরেতে জোরে জোরে কথা বলছে হাদিস শরীফের কিতাবের মধ্যে পাওয়া গেছে ওই মারওয়ান বিন হাকিম রাস্তা পরিবর্তন করে দিয়ে গুটি পা ফেলে আল্লাহ নবী রওজা পাকের ভেতরেতে গিয়ে ওই মারওয়ান বিন হাকিম ওই গাঁথনিওয়ালা ব্যক্তিটাকে বলতে লাগলেন ওই জিরোনাদারি কন্টিওয়ালা ব্যক্তিটাকে বলতে থাকলেন ওই গাঁথনিওয়ালা ব্যক্তিটাকে বলতে লাগলেন আর তাদের ইমা তাসনাও তুমকো রহো या तुझे मालूम नहीं है ये किसकी दरबार में किस तरह बातचीत करना चाहिए ওই মারওয়ান বিন হাকিম আল্লাহ নবী রওজা পাকের ভিতর ঢুকে ওই অচেনা ব্যক্তিটাকে বলল কে তুমি কেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের ভেতর এইভাবে কান্নাকাটি করছো এই নওজোয়ান তরুণেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আকবার আলাইহি ফাইজা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যুবকেরা মারওয়ান বিন হাকিম যখন ওই গাঁথনিওয়ালা ব্যক্তিটাকে আল্লাহ নবী রওজা পাকের ভেতরেতে ধাক্কাটা মেরে দিল ধাক্কার মারার সাথে সাথে ওই মারওয়ান বিন হাকিম নিজে চোখে দেখতে পেল আল্লাহ নবী রওজা পাকের ভেতরেতে যে ব্যক্তিটা জোরে জোরে কান্নাকাটি করছে ওই ব্যক্তিটা কোনো সাধারণ আম ব্যক্তি নয় ওই ব্যক্তিটা কোনো সাধারণ ছেলে নয় ওই ব্যক্তিটা হলো আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে কেঁদে আল্লাহ নবীকে নিজের দুঃখের কথাগুলো রওজা পাকে শোনাতে লেগে গেছে। এখানে একটা কথা বুঝার আছে, বুঝে না এখানে একটা কথা বুঝা আছে, বুঝে আচ্ছা আল্লাহ নবী সাহাবী আবু আইয়ুব আনসারী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাঁদছে, হুজুরকে কেন দুঃখের কথা শোনাচ্ছে? হুজুর তো ইন্তেকাল হয়ে গেছে, হ্যাঁ কি না বলে, কেন শোনাচ্ছে? তার মানে হুজুর জিন্দা বলি, হ্যাঁ তার মানে হলো ওনার আকীদা হলো আমার নবী জিন্দা। আমি আবু আইয়ুব আনসারী যদি আমি আমার নবীকে আমার দুঃখের কথাগুলো বলি, আমার নবী রওজা থেকে শুনতে পাবে। এখন জুড়ে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা রওজা
তরুণেরা আরো সুন্দর করে বুঝিবার চেষ্টা করবো। আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর রওজা পাকের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে মারওয়ান বিন হাকিমের দিকে তাকিয়ে তাকিয়ে আবু আইয়ুব আনসারী বলেছিল, ক্বালা নাম জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আতিল হাজার। এই নওজোয়ান তরুণেরা আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর রওজা পাকের ভিতরে চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, ও মারওয়ান বিন হাকিম, তুমি থামো থামো থামো। আমি আবু আইয়ুব আনসারীকে তুমি এমন করে বলো না আমি আবু আইয়ুব আনসারী কোনো বড়ার কাছে কান্নাকাটি করছি না। আমি আবু আইয়ুব আনসারী কোনো পাথরের সঙ্গে কথা বলছি না। আমি আবু আইয়ুব আনসারী আমি আমার জিন্দা নবীর সাথে কথা বলছি। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তরুণেরা ও যুবকেরা মুরব্বিয়ান বলেনা, আল্লাহ নবী সাহাবারা তাহলে আল্লাহ নবীকে জিন্দা মনে করত। আল্লাহ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজে কিতাবের মধ্যে লিখেছিলেন, আল্লাহ নবীর মতো খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বেতে হুজুরের শরীরটা 15 দিন পর্যন্ত খারাপ ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বেতে হুজুরের শরীর খারাপ 15 দিন পর্যন্ত খারাপ ছিল। আল্লাহ নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেছিল, ও ভাই আলী, আমি আবু বকর যেদিন ইন্তেকাল হয়ে যাব আপনি একটু আল্লাহ নবীর রওজা পাকের কাছে গিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে নেবেন, আমি আবু বকর নবীকে মুহাব্বত করে ভালোবেসে পৃথিবীর জমিনেতে বিদায় নিয়েছি কি নাইনি। ও ভাই আলী, আল্লাহ নবীর রওজা পাকের ভেতর থেকে যদি আল্লাহ নবী কোনো উত্তর না দেয়, ও ভাই আলী, আমি আবু বকরের লাশটা নাম জাগিয়ে 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 জান্নাতুল বাকিতে দাফন করে দেবে। আল্লাহ নবীর রওজা পাকের ভেতর থেকে যদি উত্তর আসে, আমি আবু বকর আমি আমার নবীকে প্রেম করে ইন্তেকাল হয়ে গেছি, তাহলে আমি আবু বকর আমার লাশখানা আল্লাহ নবীর রওজা পাকের ভিতরে থেকে দাফন করে দেবে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তরুণেরা হাদিস শরীফে কিতাবের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 দিন পর ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের খবর খারাপ। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পা ফেলেন আল্লাহ নবীর রওজা পাকের কাছে গিয়ে হযরত আলী আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমি আলী, আমাকে আপনি বলুন আমার ভাই আবু বকর কি আপনাকে মুহাব্বত করে পৃথিবীর জমিনে
সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের দরজা খানা অটোমেটিক আপনি খুলে গিয়েছিল। আল্লাহ নবী রওজা পাকের ভেতর থেকে আজনবী আওয়াজ উঠেছিল, বন্ধুকে বন্ধুর কাছে ফিরিয়ে দাও। আমার আবু বকর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মহব্বত করে প্রেম করে ভালোবেসে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। জোরে হবে না? আরো জোরে হবে না? আল্লাহুম্মা সাল্লি আলা দেখে মোর ভরে গা দিদার দাও গো সাহেব দিদার নবী রওজা শরীফ দেখে মোর ভরে গা দিদার দাও গো সাহেব দিদার দিদার দাও গো সাহেব দিদার নবী রওজা শরীফ দেখে মোর ভরে গা দিদার দাও গো সাহেব দিদার দিদার দাও গো সাহেব দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগুসির বেহিবান করেছেন আল্লাহ আগুসির বেহিবান করেছেন আল্লাহ কত সার কতবার কোন কাবুলিওয়ালার কত সার কতবার কোন কাবুলিওয়ালার ও গো মদিনাওয়ালা করুণা দিদার দাও গো সাহেব দিদার দিদার দাও গো সাহেব দিদার নবী রওজা শরীফ দেখে মন ভরে দাও দিদার দাও গো সাহেব দিদার দিদার দাও গো সাহেব দিদার। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদারি ইমানদার ভাইরা নিকার পড়ে যে ভাই জানিরা আমি গুনাহগার আপনারা রাব্বির আওলাদ
সংক্ষিপ্ত আকারে আমি আমার নবীর সাথে সংক্ষিপ্ত দুই একটা আলোচনা করছিলাম, এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করলেন, যে আমার নবী তাহলে যে দাদা হুজুর একজন ভাই ছিলেন, ওনার নাম হলো হাজি ইসহাক স্যার হামাদ। নাম শুনেছেন আপনারা? জানার মাজা উলুবিরিয়া টাউনে মাজা হাজি ইসহাক রহমাতুল্লাহ আলাইহি জীবনীতে পাওয়া গেছে হুজুরকে বলা সে জামান এই জামানেতে সে জামানাতে 7 বার পায়ে হেঁটে আল্লাহ পাকের হজ আদায় করেছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ, যদি বলবেন না 7 বার হজ করেছিলেন, সেটা গেলার কথা ছোটখাটো কথা নয়। 7 বার সে জামানে না গুগল ছিল, না ম্যাপ ছিল, না এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা ছিল, না রাস্তা ছিল, একই না। হাদিস রহমাতুল্লাহ আলাইহি উনি নিজে বইয়ের মধ্যে লিখেছেন, আমি হাজি ইসহাক যখন হুজুর পাক সাল্লাল্লাহু বাজারে গেলাম, হুজুর পাক সাল্লাল্লাহু বাজারে গিয়ে আমি হাজি ইসহাক যখন আল্লাহ নবী রওজা পাকে সালাম দিলাম, আমি হাজি ইসহাক নিজে কানে শুনতে পেলাম হুজুর পাক সাল্লাল্লাহু আমি হাজি ইসহাক আমার সালামটা শুনে আল্লাহ নবী তিনি রওজা থেকে উত্তরখানা দিয়ে দিচ্ছে। বলে দেখেন হাদিস কুবার নবী জিন্দা, দেখেন সাহাবার একটা কওল বললাম সাহাবা কুমার নবী জিন্দা, এবং ইমামদের কওল বললাম ইমাম কুমার নবী জিন্দা, এবং আমাদের যুগের ওলিরাও কুমার পেয়ে গেছে। আমার নবী মদিনা রওজা পাকে জিন্দা নবী আরাম করছেন। একবার যদি বলুন না সুবহানাল্লাহ, প্রমাণ পেয়ে গেছে। তুমি আগে প্রমাণ পাওনি, তুমি আমি না 5 ওয়াক্ত নামাজ পড়িনি, আমল কি করবো? হ্যাঁ কি না? আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিনি, আর ওই নবী জিন্দা প্রমাণ লাগবে। কথা বললেন আমল করতে হবে, তারপর মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা সহিহ মুসলিম শরীফ হাদিসটাকে পড়তে পড়তে দেখতে পেলাম, সহিহ মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে বারাতু আলা মুসা ইনদাল কারাতি বিরহমান নওজোয়ান তরুণীরা আল্লাহ নবী দুরু জাহানের বাদশাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বুকে জানিয়ে দিয়েছে, আমি নবী যখন হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম কবরের নিকটে গেলাম, আমি নবী নিজে চোখে দেখতে পেলাম, আমি নবী নিজে চোখে দেখতে পেলাম আল্লাহ নবী হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করে দিচ্ছে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নাও আই অ্যাম ডিসক্রাইবিং only Prophet Muhammad Rasulullah so that you should be attention and look at me. যুবক আপনি আমার দিকে তাকিয়ে দেখুন, একটু মনোযোগী হন। আমি আমার নবীর সহিহ মুসলিমের হাদিস আপনাদের এখানে বলছি, যুবকেরা মনোযোগী হয়ে শোনো। আল্লাহ নবী দেখলো মুসা নবী কবরে জিন্দা, মুসা নবী কবরে নামাজ আদায় করছে। নওজোয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী মুসা নবী যদি কবরে জিন্দা থাকতে পারে, তোমার নবী আমার নবী কেন জিন্দা থাকতে পারবে না? আল্লাহ নবী মুসা নবী তো নবী, আমার নবীও তো নবী, মুসা নবী কবরে নামাজ আদায় করতে পারে। যুবক, আমার নবী তোমার নবী কেন কবরে নামাজ আদায় করতে পারবে না? অথচ পৃথিবীর সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া গেছে, ও তরুণীরা, পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস
পাকের দরবারেতে একটা তারিখ আরজু করে বলেছিল, আল্লাহ পাক আমি নবী মুসা যখনই মনে করি আপনার সঙ্গে কথা বলবো, খেজুর গাছের গুড়িতে মুখ লাগিয়ে দিয়ে আমি নবী মুসা আপনার সঙ্গে কথা বলি। আল্লাহ পাক আজকে আমি নবী মুসা আমার বড় মনে শখ, আমি নবী মুসা আমার বড় মনে ইচ্ছা, আল্লাহ পাক আমি নবী মুসা আপনাকে সরাসরি নিজের চোখে দেখবো, আপনাকে সরাসরি নিজের চোখে দেখবো। এটা তরুণেরা ও যুবকেরা মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী মুসা নবী আল্লাহ বলেছিল, ও নবী মুসা আপনি আমাকে কখনোই দেখতে পাবেন না, আপনি আমাকে কখনোই দেখতে পাবেন না। তরুণেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বারে 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 কাকুতি বিরতি করে আল্লাহ পাককে বলতে থাকে, আল্লাহ আমি নবী মুসা আপনাকে দেখবো, আমি নবী মুসা আপনাকে দেখবো, আমি নবী মুসা আপনাকে দেখবো। ও যুবকেরা, পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাক বলেছিল, ও আমার নবী মুসা আপনি আমাকে দেখবেন তো জাবলে সিরাতুল পাহাড়ে তিয়াসগো। আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাকের দিদারটা পাওয়ার জন্য জাবলে তুর পাহাড়ে চলে গিয়েছিল, তুর পাহাড়ে চলে গিয়েছিল। ও যুবকেরা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে দেখা তো দূরের কথা, পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের মধ্যে পাওয়া গেছে মুসা নবী আল্লাহ পাককে দেখা তো দূরের কথা, আল্লাহ পাকের দূরের তাসাল্লিখানা দেখে আল্লাহ নবী মুসা নবী 40টা দিন পর্যন্ত জমিনে অজ্ঞান হয়ে পড়ে থাকলো। 40 জনের মৃত্যু ঘটে গেল, 40 জনের মৃত্যু ঘটে গেল। ওই যে পাথরের পাহাড়টা ছিল বালিতে পরিণত হয়ে গেল। আল্লাহ নবী মুসা নবী তথাপি আল্লাহ পাককে দেখতে পেল না। ও আমার ভাইরা নওজওয়ান তরুণেরা, এদিকে আমার নবীর দিকে সামান্য পরিমাণ তাকিয়ে তাকিয়ে চিন্তা করুন, এদিকে আমার নবীর দিকে সামান্য পরিমাণ তাকিয়ে তাকিয়ে চিন্তা করুন। ও যুবকেরা, আল্লাহ নবী তুরজানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর মতো বারে 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 আল্লাহ পাককে বলল না, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখতে চাই। নবী বলুক বা না বলুক, খুদ খুদা ने फरमाने लगी थी, खुद खुदा ने फरमाने लगी थी, ए जिब्रील जाओ मेरे हबीब को मेरे पास लेकर आओ। ए नौजवान तरुणेरा, নবী বলুক বা না বলুক, আল্লাহ পাক তিনি নিজেই বলে দিয়েছিল, হে আমার ফেরেশতা জিবরাইল আপনি চলে যান, আপনি আমার হাবিবুল্লাহকে আজকে বুরাকের পিঠে চাপিয়ে চাপিয়ে আমি আল্লাহ আমার নিকটে দিয়েছে। আজকে আমি আল্লাহ নিজে আমি আমার হাবিবুল্লাহর সাথে আমি আল্লাহ নিজে দিদার দিয়ে দেবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। জি, তাহলে আপনারাই বলে আবার নবীকে আমরা বেশি ভালোবাসি না আল্লাহ বেশি ভালোবাসে? ভাই আল্লাহ বেশি ভালোবাসে, আমরা কিচ্ছু ভালোবাসি না। বলেন তো দেখি, আপনাদের দেখতে মনে হচ্ছে মাশাআল্লাহ আপনার এলাকার আশেপাশে অনেক জলসা হয়, হ্যাঁ
দেখে মনে হচ্ছে কথা বলি না। তাহলে একটা কথা জিজ্ঞাসা করি, বলেন তো মুসা নবী আল্লাহ পাককে দেখেছিলেন? আল্লাহ পাককে নূর দেখেছিল, হ্যাঁ কি না বলেন? আল্লাহকে মিশরে নিয়ে গেছে, আল্লাহকে মিশরে নিয়ে গেছে। ওই পাহাড়টা, যে পাহাড়ে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার হওয়ার কথা ছিল, যে পাহাড়টা আল্লাহ নূরে জ্যোতি পড়েছিল, ওই তুর পাহাড়টা বিশাল বড় পাহাড়, আগে বোঝা যাবে না। মানে আমাদের এক কথা কোথায় পড়ছে আমি আল্লাহ জানি, কথা বুঝলে তো কথা, আল্লাহ জানে, মানে এত বড় পাহাড়। আর মুসা নবী সেই জায়গায় দিদার হয়েছিল, ওই জায়গাটা যেতে গেলে ওই মোটামুটি দিনের বেলা যাওয়া যাবে না, ওই সন্ধ্যেবেলা উঠতে হবে। সন্ধ্যেবেলা হেঁটে উঠতে হবে, আর পৌঁছাবে ঠিক মোটামুটি ফজর বেলা করে। কখন পৌঁছাবে? ফজর মানে হেঁটে এত উঁচু পাহাড়। কথা বুঝলি? আল্লাহর কুদরত বলার পর যেটা বলতে যাচ্ছি না, যেখানে মুসা নবীর সঙ্গে আল্লাহ দিদার কথা ছিল, ওই জায়গাটায় আল্লাহ নূরের জ্যোতি পড়েছিল। আল্লাহ পাক দেখেন মুসা নবীর ভিতর জ্যোতি পড়েছিলেন, কিন্তু প্রশ্ন গোটা পাহাড়ের কালারটা আলাদা, রংটা আলাদা। আর যেখানে মুসা নবী দিদার করতে গিয়েছিলেন তুর পাহাড়ে, ওই জায়গাটার কালারটা আলাদা, মানে রংটা অন্যরকম। মানে আল্লাহ পাক আমাদের জন্য চিহ্ন করে রেখে দিয়েছে, যাতে মানুষ আল্লাহর প্রতি আগিয়ে এসে আল্লাহকে বেশি বেশি করে ভালোবাসে। হ্যাঁ কি না বলে? আল্লাহ পাক সেটা রেখে দিয়েছে। দেখছে, চিন্তা করতে দেখছিলাম এই চতুর্দিকের পাহাড়ের কালারটা এক, আর কিন্তু একটা জায়গায় কালারটা আলাদা, কালারটা সব আলাদা। যে কথা বলেছিলাম, বলেন তো দেখি মুসা সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু নূর দেখেছিলেন জানেন আপনারা? 1 ফোঁটা। হ্যাঁ 1 ফোঁটা। হ্যাঁ, একটা ছুঁচকে পানির ভেতর ডুবিয়ে দিলে ছুঁচটা তুলে ধরলে ছুঁচের পিছন দিক থেকে যেন ছোট পানির টুপা পড়ে, কাচ্চ কম পরিমাণ নূর মুসা নবী আল্লাহ দেখেছিলেন। মুসা নবী 40 অজ্ঞান, 40 জনের মৃত্যু, আর পাহাড়টা পাথরটা বালি হয়ে গেছিল। আর আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসে, একটা তীর যতটুকু লম্বা অতটুকু তফাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আমার আল্লাহকে নিজে চোখে দেখেছিল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চোখে আমার আল্লাহকে দেখেছিল। আমার নবীর চামড়া তো দূরের কথা, আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে, এত পিয়ার করে। আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পশুকেও পুরাতে দিলেন না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের চেনেরা নওজোয়ান তরুণীরা ভাব, তাই আমি আব্দুল কাদের সিদ্দিকী ওয়াজ করতে করতে মাঝে মধ্যে বলে থাকি, বাবাজি এটা ওয়াজ করলে হবে না, প্লিজ চাইতে হয় আপনার কাছে। আচ্ছা একটা আয়াত বলে দিই, তকবীর তো আরেক তকবীর, আল্লাহু আকবার। বলে দিই, বলবো কি বলবো না? বলেন। তকবীর তো আরেক তকবীর, আল্লাহু আকবার। এই হলো জোরে দেন না আরেক তকবীর, আল্লাহু আকবার। জোরে হবে না আরেক তকবীর, আল্লাহু আকবার। চারটে বাজে জোরে দেন না আরেক তকবীর। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা ভাব, ও যুবকেরা মুরব্বিয়ানগণেরা ভাব, তাই মাঝে মধ্যে ওয়াজ করতে করতে গ্রামের মানুষকে বলে থাকি, সৃষ্টিকুলের ভেতরে থেকে, সৃষ্টির জগতের ভেতরে রব্বুল আলামিন যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে থাকেন, কাউকে সবার চেয়ে যদি বেশি ভালোবেসে থাকেন, যুবকেরা ওটা আল্লাহ নবী আদম নবী নাই নবী নাকি, ওটা আল্লাহ নবী নূহ নবী নাকি, ওটা আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ নাকি, ওটা আল্লাহ নবী সুলাইমান নবী নাকি, ওটা আল্লাহ নবী দাউদ নবী নাকি, ওটা আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ নাকি। ও যুবকেরা সৃষ্টি কুলের ভেতর, সৃষ্টি জগতের ভেতরে রব্বুল আলামিন যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে, ওটা হলো হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সবার চেয়ে বেশি ভালোবেসে নিয়েছে। তরুণেরা
এই কুরআন পাকের আয়াতটা হলো ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও যুবকেরা, ও জওয়ান তরুণেরা, হাবিবুল্লাহকে আল্লাহ কেমন করে মহব্বত করেন, হাবিবুল্লাহকে আল্লাহ কেমন করে প্রেম করেন, সামান্য হলেও বুঝে নিবার চেষ্টা করুন। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন, আমি আল্লাহ মুমিনদের উপরে থেকে নির্দিষ্ট সময়তে 5 ওয়াক্ত নামাজ পড়া আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ও যুবক, তাহলে ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, তাহলে আল্লাহ পাকের আইন হলো মাগরিবের রক্তে মাগরিবের নামাজ আপনাকে পড়তে হবে, ঈশার রক্তে ঈশার নামাজ আপনাকে পড়তে হবে, জোহরের রক্তে জোহরের নামাজ আপনাকে পড়তে হবে, ফজরের রক্তে ফজরের নামাজ আপনাকে পড়তে হবে, আসরের রক্তে আসরের নামাজ আপনাকে পড়তে হবে। অর্থাৎ নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে থেকে নির্দিষ্ট নামাজ পড়া আবার আল্লাহ পাক মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছে। জোরে বলবেন না? দুঃখের বিষয় আমাদের হাতে সবচেয়ে বড় কম কি হলো, আমরা নামাজ পড়িনি। কি পড়িনি? কি পড়িনি? আমাদের হাতে পড়তে এটা হয়ে গেছে, কি না বলে? হ্যাঁ, যেই হোক তুমি নামাজ পড়তে হবে, বা নামাজটা পড়বি, নামাজটা পড়বি। মুসা নবীর সঙ্গে আল্লাহর কথা হচ্ছে, আল্লাহকে মুসা নবী বলে, আল্লাহ আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, কত দূর থেকে? আল্লাহ বলে, খামসি রাখি, 50,000 ফুলের পর্দার আড়াল আমি আল্লাহ আপনার সঙ্গে কথা বলছি। যদি বলবেন আল্লাহকে মুসা নবী বলে, আল্লাহ প্রথম পর্দা থেকে দ্বিতীয় পর্দা কিন্তু আমি মুসার সময় যাবো কত? আল্লাহ বলে 500 বছর। কত বছর? 500। মুসা নবী বাবা, আল্লাহ বলে, মুসা শোনো, আখিরি জামানার নবীর উম্মতরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ 50,000 পর্দা, একটি পর্দাকেও আমি আল্লাহ আমার সামনে রাখবো না। আখিরি জামানার নবীর উম্মতের সামনে নামাজে আমি আল্লাহ ডাইরেক্ট হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। যুবক, তুমি যাই করো, নামাজটা পড়বি, বল ইনশাআল্লাহ। ছেলে হুজুর ভাই মাঠে কাজ করে কি নামাজ পড়ো? মাঠে কাজ করো তো নামাজ পড়তে পারবে না, হুজুর কি করে পড়বো? এই আজকাল তো মাঠে পানির অভাবও নেই। পানির অভাব আছে? বাড়িতে অভাব নাই, আজকাল তো মাঠে পানির অভাবও নাই। তো তুমি তো উঁচুটা করে গায়ে গামছা এই মাঠে নামাজ পড়ে দিতে পারো না? কবুল হচ্ছে না হচ্ছে তোমাকে দেখতে হবে। কবুল করার মালিকটাকে আল্লাহ। আল্লাহ কবুল করার মালিক। সুতরাং তুমি যুবকেরা, নওজোয়ানেরা যাই কাজ করো না কেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা আদায় করে বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। সামনে রমজান মাসে এই সামনে বলে আগামীকাল 4 রাত হবে, আগামীকাল রাতে বেলা 4 রাত হবে, হ্যাঁ কি না বলে? তারাবির নামাজ হবে। আল্লাহ পাক সবাই রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। পূজার আগে তো শরীর ভালো থাকবে। কি বললাম? পূজা রাখলে শরীর সুস্থ থাকবে, আপনাদের শরীর ভালো থাকবে। 11 মাসের খাওয়া 30 দিনের রোজা। 11 মাসের খাওয়া 30 দিনের রোজা, 30 দিনের রোজা, মানে 1 মাসের রোজা। 11 মাসে খাই যা শরীর রোগ থাকে, 30 দিন মানে 1 মাস রোজা রাখলে আল্লাহ আবার 1 মাসের শরীরটা ভালো করে দেয়, ফের 11 মাস খেতে পারবে। 11 মাস খেতে পারবে। আর যদি বলো না 12 মাসে খাবো, তাহলে তুমি উল্টো পড়ে যাবে। কি বলবো? বেশি দিন যাবে না, উল্টো পড়ে যাবে। আল্লাহ পাক রোজাকে তোমার শরীরের জন্য সেবা করেছে। আল্লাহ পাক রোজার জন্য পূজাদারকে আল্লাহ রাইহান নাম কোরআন পাকের আয়াত আছে, রাইহান স্পেশাল ভাবে, স্পেশাল ভাবে যারা রোজা রাখবে, রোজাদার দেখে আল্লাহ পাক বেহেশতের একটা জান্নাত, একটা নাম হলো রাইহান। একমাত্র রোজাদার বান্দা কি আল্লাহ রাইহান নামক জান্নাত দিয়ে দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। রোজা আপনারা রাখবেন বল ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ 1 মাস রোজা আমাদের মধ্যে থেকে। গত বছর, তার আগের বছর, 2-3 বছর আগে দেখেন রোজার মাসে তো লকডাউন হয়েছিল, কি হয়নি?
মসজিদে জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে আপনাদের ওই জায়গা হচ্ছে না, পুলিশ করবো না, ছাদের উপর উঠে গেল লকডাউনের জন্য। আর দেশের আইন হয়ে গেছে, দেশের আইন হয়ে গেছে, মসজিদে ফাঁকা ফাঁকা নামাজ পড়তে হবে, দেশের একটা আইন হয়ে গেছে, এটা রোগ হয়েছে বলে কথা বলি। তো বাবা তখন ছেলেদের জোশ পড়ে গেছে, দূর রেখে দে, দূর রেখে দে। মানে এত ছেলে মসজিদে এসছে, গিরাম কমিটি চিন্তা করছে আল্লাহ কৃষ্ণা হয়ে যায়, তালামের দেবো নাকি হ্যাকি না, হ্যাকি না বলে। আর ঠিক লকডাউনটা কেটে গেছে, বলছে করোনা ভাইরাস বলে আর কিছু নেই, মিটে গেছে, মসজিদ ফাঁকা। ওই মোয়াজ্জের সাহেব ইমাম সাহেব গ্রামের কটা বুড়ো খুঁড়ে এসে পড়ছে, হ্যাকি না বলে, রাগ করছে দিকে বাবা শুনে। আর লকডাউন সাহেব জুমানি কিন্তু আগে বাজে বুড়ো বুড়োকে সামনে দাঁড়াতে দিচ্ছে, নতুন চারটা চাই দাঁড়ায় ভেবে দিচ্ছে যদি মরে যায়, যদি মরে যায় নামাজটা পড়লি হ্যাঁ কি না বলে, বাহ বাহ, যদি মরে যায় 1 মাসে মরে যাওয়ার ব্যাপারটা, আল্লাহ কখন কাকে ডাক দেবে কেউ বলতে পারবে না। অচক তো নামাজ সবসময় জীবনে রাখতে হয়, বলে ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। আপনি আমার কথা শুনে রাগ করছেন নাকি? বা 2-1টা কথা না বলে শুধু হাদিস করে বললে হয় না, 2-1টা কথা ধৈর্য দিতে হয়। আমি তো এখন এই 2.5 ঘন্টা মতো আলোচনা করছি, হাদিস কোরআন দিয়ে আলোচনা করছি, কথা বুঝলেন না? কিন্তু হঠাৎ 2-1টা কথা বাড়তি বলছি, কে বাড়তি 2-1টা কথা যেগুলো বলার দরকার আছে ওগুলো আমাদের বলতে হয়, তাহলে ঠিক ছেলেরা পরিবর্তন হবে না। হিদায়াতের মালিক আল্লাহ, হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের মালিক আব্দুল কাদের আমি নয়, কিন্তু আল্লাহ বলেছে আর এখানে শুনিয়ে দিবার কথা, হিদায়াত করবে কে? আল্লাহ। এই কর্তব্য সরিয়ে 2-1টা কথা ঝেড়ে বলে দিতে হয়, না বললে হবে না। যদি বলো আল্লাহ দিদার করবো, তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। যদি বলো আল্লাহ বলছে বান্দা যখন সেজদায় পড়ে যায়, কিসে পড়ে যায়? সেজদায় পড়ে কি বলে? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। যখন বান্দা সেজদায় পড়ে আল্লাহ তাসবিহ পড়ে, আল্লাহ পাকের কুদরতি পায়ে বান্দা, আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় পড়ে, আর আল্লাহ বলে ফেরেশতা দেখ বান্দা আমার কুদরতি পায়ে সেজদা করতে যা, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহকে মাফ করে দিলাম। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে আল্লাহ পাকের আইন হলো নির্দিষ্ট টাইমে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করে নিতে হবে। জোরে আমরা সকলে নামাজ পড়বেন, জোরে জোরে বলুন ইনশাআল্লাহ। কম লোক বললেন, সবাই বলতে পারছো ইনশাআল্লাহ, জোরে বলছো ইনশাআল্লাহ। আমার পর সকলেই আল্লাহ যদি বলেন না জোরে ইনশাআল্লাহ। হাত ধরে নামাজ হয় না, টেনে নামাজ হয়, নিজে থেকে নিতে হবে। মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, তাহলে এই গ্রামের কোনো ভালো করে বুঝে নিবার চেষ্টা করো। তাহলে এই গ্রামের কোনো ছেলে যদি ফজরের বেলা জোহরের নামাজটা আদায় করে, আসরের বেলা ঈশার নামাজটা আদায় করে, ঈশার টাইমে মাগরিবের নামাজটা আদায় করে, এই যুবক আপনারা আমাকে বলুন তো দেখি, ওই ব্যক্তির নামাজটা কি আদায় হয়ে গেল? কারণ হলো আল্লাহ পাকের আইন হলো মাগরিবের টাইমে নিয়ত করতে হবে, ঈশার টাইমে ঈশার নামাজ পড়তে হবে। যুবক, অথচ যুবকেরা, নওজোয়ানেরা এই ইবাদত দেয় না। গ্রামের কোনো মুরব্বী যদি থাকে, এই দেয় না গ্রামের কোনো হাদিস সাহেব থাকে, ও যুবকেরা হাদিস সাহেবকে জিজ্ঞাসা করে দেখবে, এই গ্রামের হাদিস সাহেব যখন আল্লাহ পাকের হক আদায় করতে গিয়েছিল, হজটা আদায় করতে গিয়ে বিনা জমিনেতে গিয়েছিল, বিনা থেকে আরাফাত জমিনেতে গিয়েছিল, আরাফাত জমিন থেকে মুজদালিফা জমিনে গিয়েছিল। ও যুবকেরা, আপনার গ্রামের হাদিস সাহেব কি করেছেন জানেন? ওই মুজদালিফা জমিনেতে গিয়ে ঈশার ওয়াক্তে মাগরিবের নামাজটা আদায় করেছিল। কথা শুনছেন আপনারা?
ঈশা রক্তে মাগরিবের নামাজ আপনার গ্রামে হাদিস সাহেব মুজদালিফাতে আদায় করেছে। কুরআন বলছে মাগরিবের টাইমে মাগরিব পড়তে হবে, কুরআন মানে আল্লাহ বলছে ঈশার টাইমে ঈশা পড়তে হবে। আপনার গ্রামের হাদিসে মাগরিব ঈশা রক্তে মাগরিব নামাজ পড়লো, ওর নামাজটা হলো তো? হজের জন্য ওই দিন খাস হজের জন্য বলছি এই বাবাজি বলছে না, আমার ভাইজান বলছে দেখো আপনারা তো কিছু বললেন না, হ্যাঁ কি না বললেন না, মাঝখানে থেকে গেলেন, হ্যাঁ কি না বলেন, বন্ধুবন্ধু হয়ে গেলেন। যে শেষ কথা, বিশেষ কথা জি মেয়াদা গ্রামের হাদিস সাহেব একা ওখানে গিয়ে ঈশা রক্তে মাগরিব নামাজ পড়ে না। তামাম পৃথিবী তামাম পৃথিবীর যত বড় বড় আলেম আছে, এমনকি আমার দাদা হুজুর, এমন খাজা হুজুর, আমার বড় পীর, যাক আর বলছি না এক কথায় পৃথিবীর যত আলেম আছে, আমলুক আছে, প্রত্যেকেই ওই মুজদালিফার জমিনে ঈশা রক্তে গিয়ে মাগরিবের নামাজ আদায় করে। জোরে বলবেন না? জোরে বলবেন না? তাদের গান নামাজ হচ্ছে না, আমরা ছোটখাটো আলেম, আমি আপনি কোচকি ফাচকা মৌলবি, কি বললাম, 2 পৃষ্ঠা বড় মৌলবি আমি আপনি। তা যাদের কথা বলে তারা কিন্তু বিশাল বড় আলেম ছিলেন, হ্যাঁ কি না বলে, আল্লাহর ওলি এবং পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন। তাদের পায়ের যোগ্য, পায়ের ধুলোর যোগ্য, পায়ের ধুলো আমি আপনি হতে পারবো না, হতে পারবো কি? আগে আমাদের পায়ের ধুলোর যোগ্য কি হতে পারবে? সময় হয়ে গেলে ডাকতে হবে, তকবীরটা না আরেক দেখবি কি হলো, জোরে দাও না আরেক দেখবি। আল্লাহু আকবার। কথা আছে রে বাবা, চাইতে সময় লেগে যায়, কথা বুঝলি না? হ্যাঁ, কাজে এরকম করে ফের থেমে যেতে হবে, কোনো অস্টার করা হবে না, কথা বুঝলি? হ্যাঁ, বেশি বাড়তি বললে কচ কম হয়, কি বললাম? বাড়তি বলে সময় মতো ব্যাপার থাকে, তো বাড়তি বলতে গেলে হাদিস তেলাওয়াতটা কমে যায়। এই নতুন এসে আল্লাহ কবে নিয়ে এসে বলতে পারবো না আপনাদের কি রাখি, নতুন এসে আল্লাহ কবে নিয়ে এসে বলতে সময় ফার্স্ট টাইম নিউ কভার, হ্যাঁ কিনা বলে, নতুন এসছি কবে আল্লাহ নিয়ে এসে বলতে পারবো। তাই যতটুকু সময় আছে একটু হাদিস করে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ আপনাদের কবুল করুন, আল্লাহ আমিন। মুসলমানের ছেলেরা উজ্জ্বল তরুণীরা এই আপনাদের যে হাদিস জায়গা কানাইয়া কানাই পৃথিবীর জমিনে যত হাদিস সাহেব আছে, প্রত্যেক হাজিরা ওই ঈশা রক্তে মাগরিবের নামাজে পড়ে। এর কারণ কিন্তু অন্য কিছু নয়, তুরু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই মুজদালিফার জমিনে গিয়ে আল্লাহ নবী মাগরিবের নামাজটা যখন আদায় করে নিয়েছিল, যুবকেরা আল্লাহ নবী মাগরিবের নামাজটা ঈশা রক্তে পড়ে ফেলেছিল। আল্লাহ নবী যেহেতু ওই জায়গায় মাগরিবের নামাজ খারাপ ঈশা রক্তে পড়ে ফেলেছিল, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিল, আয় আমার হাবিব, আমি আল্লাহ প্রত্যেক নামাজে নির্দিষ্ট টাইমে পড়া ফরজ করে দিয়েছি। আয় আমার হাবিব, আপনি তো মুজদালিফার জমিন থেকে ঈশা রক্তে মাগরিবের নামাজ পড়েছেন, হাবিব চিন্তা করবেন না আমি আল্লাহ আপনার খাতিরেতে এই মুজদালিফার জমিনেতে নামাজের সময়কে পরিবর্তন করে দিলাম। আমি আল্লাহ আপনার খাতিরেতে এই মুজদালিফার জমিনেতে ঈশা মাগরিবকে একই টাইমে করে দিলাম। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি বলে না আমি ঈশা রক্তে মুজদালিফাতে গিয়ে মাগরিবের নামাজ পড়বো না, মাগরিবের টাইমে আমি মাগরিবের নামাজ পড়বো, আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ ওর নামাজ কবুল করবো না। যারা আমার হাবিবুল্লাহকে অনুকরণ করে মাইয়া কেউ রাসূল ফাকাত আতা আল্লাহ, যারা আমার নবীকে অনুসরণ করে ঈশা রক্তে মাগরিবের নামাজটা আদায় করে দেবে, আমি
আমি আবার নবীর খাতিরেতে ওদের নামাজ খানাকে কবুল করে নেব। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। নারী দেবে বাবাজি পীর আওলাদ সংক্ষিপ্ত করলাম। 12টা বাজতে 15 মিনিট বাকি। কি বললাম? কিয়াম আছে, দোয়া আছে, ওটা ওই তকবীরটা না দেখতে তাকবীর, না দেখতে তাকবীর। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত করার আগে বাবাজিরা বললো হুজুর একটুখানি আগামী বছর কি সুন্দর আপনার যেটা আমি যেটা বুঝতে পারছি আপনারা অশুনতে ভালোবাসেন। কি বললাম? অশুনতে আপনারা ভালোবাসেন, বলেন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। যেটা দেখে বুঝতে পারছি আপনারা যদি তাকে আওয়াজ শুরু হলে কি আপনি শুনছেন, আপনারা শুনতে ভালোবাসে। এই জন্যই মাসালা থেকে ভালো আছে। আগামীতে জলসা হবে কি হবে না? জোরে বলি ইনশাআল্লাহ। পীর আওলাদ একটু আপনাদের কাছে হাত পা। হুজুর আরেকটু বলেন, আরেকটু তারপরে আর 10 মিনিট বলেন। ভালো লাগছে। কেন বলবেন? বলেন একটু ভালো লাগছে। তোমাকে হুকুম দিয়েছি আমি? ভালো লাগছে। ঠিক আছে, হাসলে হবে, বুঝলে? ভালো লাগছে। হ্যাঁ, হাসলে হবে। আবার শিকারীদের মধ্যে থেকে আমরা চিনতে পারি। তকবীরটা না দেখতে পারি। বাবা চাঁদা তুলতে হবে। বাবাজিরা বলে হল 12:30 করে টেনে দেবে না, হয়তো কখন কি আগে চাঁদা তোলার ব্যাপার আছে, তারপরে দোয়ার ব্যাপার আছে। 12:30 এমনি বেরিয়ে যাবে। এই ওয়াচ করতে যাই আমাকে অন্য জায়গায় যেতে হবে। আমি 12টায় নামার কথা, 2 ঘন্টার মধ্যে জীবনতলায় যেতে হবে। জীবনতলা এখানে ক্যানিং, পূর্ব ক্যানিং জীবনতলা নাম শুনেছ? না, ওখানে যেতে হবে। কথা বুঝলে? টাইম মতো না দিলেও হবে না। তাও আমি ইচ্ছা করে বাবাজি এই ভাইজান কানে কানে বারবার বললো হুজুর একটু টেনে দেবে। ওই জন্য আমি এতক্ষণ একটু বলে গেলাম। কথা বুঝলি না? নাহলে 12টাই মনে করতাম। এই চোখ বিঘা নারীর তেলবি সময় মতো নাড়ালো অসুবিধে। কি বললাম? দুজাল্লাহুম্মা সাল্লি আলা সামনে দিকে গেছেন তো আপনারা? সামনে দিকে ওসিম করতে গেছেন। সামনে দিকে গেছেন। সিদ্দিকী আকবার ইবনে কুওয়াফা রাসূলের বিকল ছায়া ছবি দিনের তরে কি উজার করিল যা কিছু সবই, উজার করিল যা কিছু সবই। সিদ্দিকী আকবার ইবনে কুওয়াফা রাসূলের বিকল ছায়া ছবি দিনের তরে কে উজার করিল যা কিছু সবই, উজার করিল যা কিছু সবই। বাবুবীর মনু গলাপ মতুবাদী ভেঙে দিল তারই সততাই দিনের তরে কি উজার করিল যা কিছু সবই, উজার করিল যা কিছু সবই। সিদ্দিকী আকবার ইবনে কুওয়াফা রাসূলের বিকল ছায়া ছবি দিনের তরে কি উজার করিল যা কিছু সবই, উজার করিল যা কিছু সবই। আল্লাহুম্মা সাল্লি আলা আগামীতে জলসা হবে কি হবে ইনশাআল্লাহ। পীর আওলাদ আমি একটু বেশি গিয়ে যেহেতু জানি না কত কি বলতে হবে, অন্য জায়গায় হয়ে 10,000 20,000 টাকা করে চা। কি বলুন? হ্যাঁ, আপনারা কত চাইবো জানি না। নতুন এলাকায় এসেছি পীর আওলাদ একটু আপনাদের কাছে আগামী বছরের জন্য জান্নাতি বাগানের জন্য
3,000 টাকা। কত হাজার টাকা চাইবো? 3,000 টাকা কথা করবে। একটু একদিন হাত উঁচু করে দেখান দিন, 3,000 টাকা দিন। 3,000 টাকা কথা করতে পারবো না, বেচা হয়ে গেল। একদিন হাত উঁচু করে দেখাও, 3,000 টাকা দিন। বলো সোনার মালিক কে আছে? দে একটা লোক 3,000 দেবো, বেচা হয়ে গেল, বেচা হয়ে গেল। হ্যাঁ আওতার দিন সোনার মালিকের নওজোয়ানেরা পৃথিবীর জমিরা জান্নাতি বাগান তৈরি করতে সাহায্য করবে। আল্লাহ পাক তাদের জন্য জান্নাতি ঘর বানিয়ে দিয়ে থাকে। ও যুবক নওজোয়ান তরুণ পীর আওলাদ ফুরফুরা জমিনেতে আপনাদের গ্রামে আসলাম আপনাদের জান্নাতি বাগানের জন্য। একটু হাত পাতলা আপনাদের কাছে। এতগুলো ভাইয়ের ভেতরে কি আমার সোনার মালিক কি নাই? একটু কি হাতটা উঁচু করে কি আমাকে বলতে পারবে না? হুজুর আমি 3,000 টাকা দেবো। সোনার মালিক কি আছে? হাতটা উঁচু করে দেখান দেখি। তকবীর নারে তাকবীর। বল 3,000 টাকা দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি এই করছি কি নাম? কি নাম? এখানে একজন মোবাইল ছেড়ে তো আসবি তো বাবা। কি নাম বলবে? রমজান 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 মন্ডল। রমজান ভাইজান 3,000 যোগ দিলে তো না আরেক তাকবীর। বলছে 1 সপ্তাহ জোরে দেয় না আরেক তাকবীর। রমজান ভাই 3,000 বলেন জিন্দাবাদ। জোরে বলবেন না জিন্দাবাদ? নারী দেবে। আল্লাহ রমজান ভাইকে কবুল করো, নসিবকে কপালকে বড় করো। রমজান ভাই হায়াত দারাজ করো। রমজান ভাইকে বালা মুসিবত হিফাজত করো। রমজান ভাইকে আল্লাহ পাক ঘরে সুখ শান্তি দান করো। আল্লাহ ব্যবসা বাণিজ্যের বরকত দান আপনি করে দেবে। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে 3,000 টাকা দেবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের নামটা কি বলো? হানিফ হানিফ হানিফ। হানিফ মন্ডল। এই ছেলে তো নাকি? বাইরে থাকে। আচ্ছা কি নাম? হানিফ মন্ডল। বেশিরভাগ ছেলে বিদেশে বলে থাকে নাকি? বিদেশে থাকলেও নিজের কাজে থাকি, নাম ভুলে গেছি তাই তো। হানিফ মন্ডল ভাইকে 3,000 টাকা দেয়। তোর বিদ্যার না আরেক তাকবীর। তোর দেন না আরেক তাকবীর। আর হানিফ ভাই 3,000 বলেন জিন্দাবাদ। জোরে বলেন জিন্দাবাদ। আর হানিফ ভাই 3,000 বলেন মারহাবা। নারী দেবে। ভাইকে কবুল করে না, নসিবকে কপালকে বড় করে দেবেন। আল্লাহ ভাইয়ের ঘরে সুখ শান্তি দান করব। ভাই ব্যবসা বাণিজ্যে বরকত দান করব। ভাইয়ের নিয়তকে আপনি কবুল করে নেবেন। জোরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নারে দেবে। আর কে 3,000 টাকা দেবে? 3,000 টাকাই বছরে জান্নাতি বাগান কায়েম করে। 3,000 টাকা দেবে। হাত উঁচু করে দেখে পীর আওলাদ চাইছি বা 3,000 টাকা দেখ পীর আওলাদ চাইছি। কম করে চেয়েছি আমি, নতুন বলে বেশি চাই, নতুন এসছি বলে কম করে চাইছি। 3,000 টাকা কত টাকা, কত পয়সা কোথায় কোথায় নষ্ট হয়ে যাচ্ছে। যে টাকার হিসাব নিকাশ এমন জায়গায় দিচ্ছে। দুনিয়াতেও পাবে আখিরাতেও পাবে। দুনিয়াতেও পাবে আখিরাতেও পাবে। হাত উঁচু করে দেখা 3,000 টাকা কেটে বল 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 বলেন। সোনার মালিকেরা নওজোয়ানেরা দায়িত্ব বোঝে কেড়ে নিতে কত খবর। টাকা পয়সা দিয়ে মনকে পরীক্ষা করে থাকে। যে মনটা আল্লাহ পাকের রাস্তায় দিয়ে ফেলে, আল্লাহ পাক তার মালে দৌলতে বেশি বেশি বরকত দিয়ে থাকে। উঁচু মুখিয়া চোখ
হাতটা উঁচু করে আমাকে বলেন হুজুর আমি 3000 টাকা দেবো গো, হুজুর আমি 3000 টাকা দেবো। তো উসমান বলে রেখে দেবে গে আল্লাহ নবী জান্নাতি বাগানে যা দান করে গে আল্লাহ তাদের পরিবর্তে ব্যবসা বাণিজ্যতে অনেক অনেক বরকত দিয়ে থাকে গে। দানের পরিবর্তে আল্লাহ পাক ঘরে গিয়ে বালা মুসিবত হিফাজত করে। এত গুরু ভাইয়ের ভেতরে কি আমার সোনার বাণী কি আছে? একটু হাতটা উঁচু করে আমাকে দেখিয়ে বলবো হুজুর আমি 3000 দেবো, তকবীর দেন নারে তাকবীর। বলো না তোমার রাজু শেখ মুক্তার, শেখ শেখ আক্তার 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 শেখ আক্তার টুপি নেই নাকি? টুপি দাও, দাও টুপি দাও। স্টেজে বসে আছে খালি মাথায় টুপি স্টেজে বসে খালি মাথায়, কিন্তু টুপি তো না, আরেক টুপি আল্লাহু আকবার। শিখতে হবে না, শিখতে হবে না, ইনশাআল্লাহ শিখে দিতে হবে, নাহলে হবে না রে বাবা। টুপি তো না, আরেক টুপি। ভাইটা নাম কি বললে? শেখ আক্তার, শেখ আক্তার নাম শেখ আক্তার, রাজু নয় তো, শেখ আক্তার। আক্তার ভাই যে 3000 টাকা টুপি দাও না, আরেক টুপি আল্লাহু আকবার। জোরে দাও না, আরেক টুপি আল্লাহু আকবার। জোরে বলেন না মারহাবা। মারহাবা। নারী তকবীর, আল্লাহু আকবার। নারী তকবীর। আল্লাহু আকবার। আল্লাহ আক্তার ভাইকে কবুল করুন, নসিবকে কপালকে বড় করে দিন। আক্তার ভাইয়ের ঘরে সুখ শান্তি দান করুন। আল্লাহ 3000 করে দিচ্ছে আল্লাহ, দিনের বদলে আল্লাহ ঘরে অনেক দিয়ে দেবেন, ব্যবসা মানে বরকত দিয়ে দেবে গে আল্লাহ পাক নামাজীকে কবুল করে নেবে গে আল্লাহ। দানকারীদের পরিবারে যারা যারা আপনারটাকে সাড়া দিয়ে চলে গেছে গে আল্লাহ পাক তাদের কবরটাকে জান্নাতি বাগান আপনি করে দেবে গে। জোরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নারী দেবে আজকে 3000 টাকা দেবে, হাত উঁচুকে দেখাও, হাত উঁচুকে দেখেন। আগামী বছর 3000 টাকা জান্নাতি বাগান ব্যানার জলসার জন্য দেবে, আমার নবী জান্নাতি বাগান তৈরি করার জন্য দেবে ইনশাআল্লাহ। দেন ইনশাআল্লাহ, আল্লাহ অনেক বরকত দেবে। ব্যবসা নিয়ে ভালো জায়গায় কাজে দিচ্ছে, এটা কোনো খারাপ কাজ নয়, এটা দুয়ার কাজ, নেকির কাজ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই হাত উঁচুকে দেখেন কি আছে, তার মানিক চাপ কি আছে বলো। 3000 টাকা হাত উঁচুকে দেখাও, তোমার ছেলের হাত উঁচু দেখাও না বাবা, কেউ নাই 3000 টাকা দেবে। হ্যাঁ 3000 টাকা দেবে বলো না বাবা, তোমার ছেলেরা বলে তোমার মানিকের ওজুয়ানি রাম ও যুবক কেউ বসে আছেন জানিরা বিরাউলা বারে বারে চাইছে আল্লাহ যাকে আওকাত দিতে সে দেবে। তোমার বিরাউলা বারে বারে তোমাদের কাছে চাইছে মাত্র 3000 টাকা কি জান্নাতি বাগানে দিবার মতো কিন্তু নিয়ত করতে পারেন না। আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে দানকারীর হাতকে আল্লাহ এত ভালোবাসে, দানকারীর হাতকে আল্লাহ এত প্রিয়ার করে গে আল্লাহ পাক দানকারীর হাতগুলোকে কিয়ামতের ময়দানে নূরের হাত করে দেবে। যুবক কি আছো হাতটা উঁচু করে আমাকে বলে হুজুর আমি 3000 দেবো, জোরে তকবীর দেন, জোরে নারে তাকবীর। বলো 3000 কে আছে বাবাজি? আর একটা লোক নাই 3000 দেবে? সোনার একটা ছেলে নাই? হ্যাঁ বেশি করে হয় চাইলে হবে না, বলেন কি আছে? সোনার একটা দানি ভাই নাই? 3000 টাকা একটু দেবে, আগামী মাসে 65 দিন পর 3000 টাকা দেবে। বলো আর দুটো লোক দাও, দেখি দুটো লোক 3000 করে দুজন দরকার চাই। বলো হাত সোনার ছেলে একটা নাই, 3000 টাকা দেবে। বলে ভাই জানতে মাশাআল্লাহ, ভাই নাম কিছু বলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাহিন মন্ডল, শাইম শাইম গোপনে দেবে। শাহিন মন্ডল একটা ছেলে গোপনে 3000 টাকা দিয়ে তোর পিতার না আরেক দেখবি, তোর না আরেক দেখবি। আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাহলে আরেকটা কি আছে দেখি বলে আরেকটা কি আছে? রাজার গাড়ি দানকে কবুল করুন,
নসিবকে কপালকে বড় করো, তার কালীকে বালা মুসিবতের হেফাজত করো। আল্লাহ পাক পরিবারে যারা যা চলে গেছে তাদের কবরগুলোকে জান্নাতি বাগান করে দেবে। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা বাক্য আছে বড় 3000 টাকা। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। তুমি তকবীর দাও, তোমার উঠতে যায়নি, যত তকবীর দাও দাও দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলো বলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি নাম ভাই জানে? সেলিম বকুল ভাইজান, মাশাআল্লাহ। উনি 5000 টাকা দেবে তকবীর দান আরেক তাকবীর।